আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে রান্না করব। আমি কিছুক্ষণ আগে গিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে মাছ, কাঁচা সবজি সবই আনছি। আসলে গাজরটা যে আনবো সেটা মনে নেই। কারণ এই ভাজিটা করতে কিন্তু গাজরটা লাগে। আর গাজর দিলে কিন্তু বেশি মজা লাগে। শীতের দিনে এই ফুলকপি, সিম, আলু, গাজর এগুলো মিলিয়ে যদি ভাজি করা যায় খুব মজা লাগে। আর এই ভাজিটার জন্য কিন্তু একটু ভাপ দেওয়া লাগে। ভাপ দিলে পরে দেখা যায় ভাজিটা কিন্তু এই ফুলকপির একটা ফুলকপি বা সিম একটা গন্ধ আসে। ভাজিতে কিন্তু ওই গন্ধটা আসলে ভালো লাগে না। এর জন্য হালকা ভাপ দিয়ে নিব আমি। তো এই সাইডে আমি মাছ ভেজে নিচ্ছি। একটু আসলে তাড়া আছে। কারণ আপনাদের ভাই আজ ২ দিন যাবৎ হাসপাতালে ভর্তি। ওখানে খাবার নিয়ে যেতে হবে। এর জন্য আমি একটু তাড়াহুড়া করতেছি। কিন্তু তারপরেও দেখা যায় বাজার করে নিয়ে আসতে অনেকটা লেট হয়ে গেছে। তো লেট হইলেও কিছু করার নাই। মাছ কাটতে অনেকগুলো মাছ আনছিলাম তো যার কারণে অনেকটা সময় হয়ে গেছে। তো এর জন্য আমি তাড়াতাড়ি করতেছি। তারপরেও দেখা যায় এগুলো নিয়ে যেতে অনেকটা দেরি হয়ে গেছে। আবার এগুলো রান্নার পরে জাউ রান্না করছিলাম ভাত আতপ চালের। সে জাউ রান্না করে নিয়ে গেছিলাম। তো এর জন্য দেখা যায় আরও বাচ্চা নিয়ে তো একটু দেরি হয়ে যায়। তাড়াতাড়ি করতে গেলে তবুও দেরি হয়ে যায়। তো আসলে যে একটা কথাই আছে না, ঘরের যে খুঁটি যদি নড়বড়ে হয়, সে ঘর শুদ্ধা কিন্তু নড়বড় হয়ে যায়। তো এর জন্য বলি যে ঘরের পুরুষ মানুষ যদি কিছু হয়, পুরুষ মানুষের অসুস্থ বা যদি কোনো সমস্যা হয়, আসলে সে ঘরে তেমন শান্তিও থাকে না। তো সেরকমই আসলে আপনাদের ভাইয়া অসুস্থ। আমার তেমন কাজকাম করতেও কিন্তু ভালো লাগছে না। শরীর খুবই দুর্বল লাগতেছে। তো কি করব, কিছু করার নাই। কারণ ওখানেও খাবার নিয়ে যেতে হবে। আর কি কারণে জানি না যে বিপদ কেন জানি আমার পিছন ছাড়তেই চাচ্ছে না। তো ২৪ সালটা ভেবেছিলাম যে ২৪ সালটা গেছে বিপদ, ২৫ সালটা হয়তোবা ভালো আসবে। কিন্তু না, আসলে ২৫ সালটাও আমার বিপদ শুরু হয়ে গেছে। তো ২৪ সালটা অনেক বিপদ হয়েছে। তার সাথে আমার লাস্টে যে লাস্টে কিন্তু অনেক বড় একটা বিপদ চলে গেছে। তো যাই হোক, আল্লাহর কাছে একটাই কথা, যে আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে যেন আল্লাহ আমার স্বামীকে সুস্থ করে দেয়। আপনাদের কাছেও একটাই দোয়া, যেন আমার স্বামীর জন্য একটু দোয়া করবেন সবাই, আপনাদের ভাইয়ার জন্য যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। তো এত কিছুর পরেও ভিডিও চালিয়ে যেতেই হয়। কারণ এখানে আমার কাজ, এই কাজে এটা আমি একটা বিজনেস শুরু করছি। তো এটা যদি আমি বন্ধ করে দেই, দেখা যায় আমার পেজটাও নষ্ট হয়ে যাবে। এর জন্য আমার সব দিকে চালিয়ে নিতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।